মিস্টার বক্সি এসেছেন, কিছু বলবেন? আসুন। আমি আপনাকে আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মিস্টার সেনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর এই কেসটা তদন্ত করার কাজটা আমাকে নিতে হয়। আমি সেই ব্যাপারে দু একটা সামান্য প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি আজ সকালেই জানতে পারেন ব্যাপারটা, তাই না? উনি ভরে ওঠেন, কিন্তু আজ ওঠেননি। তাই ঠিক আছে, কালকে রাত্রি 10টা নাগাদ আপনি কি করছিলেন বলতে পারবেন? মনে আছে আপনার? রান্নাঘরে বাসনপত্র সব গুছিয়ে। আচ্ছা, আপনার স্বামী কি টাকা পয়সা সম্বন্ধে খুব সতর্ক ছিলেন? মোটেই না। এই দুর্ঘটনা সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারেন? এনিথিং? সব অন্ধকার। তারপর অজিত বাবু কেমন বুঝছেন বলুন? বিচিত্র ব্যাপার। যাক, তবু আপনি ভাতে এলেন। আর কয়েকদিন আগে হলে তো বলতেন বিভৎস ব্যাপার। বিভৎস তো বটেই, দুদিন আগে যে লোকটা কি বলেন? না মানে দুদিন আগেও যে লোকটা বেঁচে ছিল। দুদিন আগে কি মশাই? আরে কালকে রাত পর্যন্ত তো লোকটা বেঁচে ছিল। হ্যাঁ, যে প্রমোদ বাবুর প্রেশারটা কি হাই না লো? লো। আপনার? আমার হায়েরই দিকে একবার চেক আপ করে নিতে হবে। সামনে কিছু মস্তিষ্কের মেহনত আছে বলে মনে হচ্ছে। ডু ইউ থিঙ্ক সো? আমার কিন্তু মনে হয় আমি দুদিনের মধ্যে ওই আসামির হাতে হাত কড়া পরিয়ে আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো। কিরকম লেগ স্পেস দেখেছেন আমার গাড়িতে? আর আজকে আরাম করে বসতে যান, হাঁটু ঠেকে যাবে। আর অ্যাক্সিডেন্ট হলে তো কথাই নেই। কবেকার গাড়ি আপনার? 35। আসলে ব্যাপারটা কি জানেন, আজকাল মানুষের মনটাই হয়ে গেছে সংকীর্ণ, তাই নয় কি? তার সঙ্গে মানুষের পকেটও। এই যে তিনি হচ্ছেন পুলক চক্রবর্তী, বিষবৃক্ষের পরিচালক, অতএব প্রযোজক কুলের চক্ষুসূর। স্যার, আপনারা কি শুধু এই গানটা শুনবেন? যা চাইবে তাই দেখাবে, তাই শোনাবে। আরে বিষবৃক্ষ ছাড়া বঙ্কিমের আর কোন ছবি ফ্লপ হয়েছে কি? কিরে, হ্যাঁ? আরো এগোবেন নাকি? আর একটু এগিয়ে চল, এগিয়ে চল। পাকা করছে। আচ্ছা, আমি তাহলে। আচ্ছা, ইয়ে একটু চায়ের ব্যবস্থা করতো, চায়ের। আপনার কি কলকাতায় সব হলেই এরম জানা? অবারিত দান, তবে অ্যাডভান্টেজ নিইনি কখনো, নেভার। রয়্যাল সার্কুলের টিকিট কিনে বসে বসে ছবি দেখেছি। বুঝেছেন অজিত বাবু, ভালো গান, ভালো ছবি, ভালো মাল, আর ভালো এই চারটে ব্যাপারে আমি কার্পণ্য করিনি কখনো। আর ভালো চারটে ব্যাপারে আমি কার্পণ্য করিনি কখনো। বাহ, রয়ে গেল।
কি ব্যাপার? না স্যার, ওই ফিল্মের প্রিন্টটা কিন্তু স্যার 7 বছরের পুরনো তো। গানটা গান বলে বোঝা যাবে তো নাকি? আর মেয়ে মানুষটাকে মেয়ে মানুষ বলে চেনা যাবে তো নাকি? আচ্ছা, আপনি তো সুনয়না দেবের সঙ্গে কাজ করেছেন। আগে হ্যাঁ, কিরকম লেগেছিল? সাংঘাতিক অভিনেত্রী স্যার। সাংঘাতিক অভিনেত্রী, কি আমার বুদ্ধা রে। সেন্টার তো মহা মুশকিল, যেতে লিখেছে তা এখন কাজকর্ম ফেলে যায় কি করে? আমি তাহলে খুবাকে নিয়ে যাই। তুমি যাবে? এই বছর পরামর্শ দরকার, তো তুমি কি কোন কাজটা করবে শুনি? আমি তো টাকা পয়সার ব্যাপারে পরামর্শ নয়, তো হচ্ছে মনের ব্যাপার। ও, মনের ব্যাপার। তো মনের ব্যাপারটা কি তুমি আমার চেয়ে বেশি বোঝো নাকি? বুঝবি? ভালোবাসার তুমি কি জানো, ভালোবাসার তুমি কি জানো, ভালোবাসার তুমি কি জানো, পাই দুপুর পাতি তুলে হিসাবের কথা তুলে, পাই দুপুর পাতি তুলে হিসাবের কথা তুলে, বসে দাও বলে বলে, বসে দাও বলে বলে, যতগুলো ভিড় হয়েছে মানা না মানো, যতগুলো ভিড় হয়েছে মানা না মানো, ভালোবাসার তুমি কি জানো। ভালোবাসার তুমি কি জানো, ও গো ভাষাই, ভালোবাসার তুমি কি জানো, দেখনি কি ফুল বাগানে গোলাপের কানে কানে, দেখনি কি ফুল বাগানে গোলাপের কানে কানে, কলিকায় কথা গানে শোনো কি, কলিকায় কথা গানে শোনো কি, শোনো বকুল সাথে কুহু কুহু বিয়াদকে, শোনো বকুল সাথে কুহু কুহু বিয়াদকে, বলো সে খোঁজে তাকে, বলো সে খোঁজে তাকে, কেন তার হলো আজ উতলা প্রাণ, কেন তার হলো আজ উতলা প্রাণ, ভালোবাসার তুমি কি জানো। ইস, ছেঁড়া ডিরেক্টর, ছেঁড়া ছবি। ক্ষতি নেই, আমার কাজ হয়ে গেছে। ও আপনার স্টিলগুলো স্যার। ও, থ্যাংক ইউ। গানটি কিন্তু খাসা, বুঝুন। আচ্ছা, এই ভদ্রমেলা থাকতেন কোথায়? শুটিং চলার সময় স্যার। আহা, আমাকে জিজ্ঞাসা করুন। তাকে গাড়ি পাঠানোর কথা বলা হয়েছিল, তিনি রিফিউজ করেছিলেন। আছে। হয় ট্রামে নয় বাসে, কোচিত কখনো ট্যাক্সিতে স্টুডিও আসতেন। বিবাহিত ছিলেন ভদ্রমহিলা? ইয়েস, সদমা। তবে একটা ইঙ্গিত তিনি আমায় দিয়েছিলেন বটে, যে স্বামীর সঙ্গে তা বনিবনা ছিল না। আছে। দ্যাটস অল। চলুন। চলুন। তোমার এই পিকচার গ্যালারির ব্যাপারটা বেড়ে লাগে, বুঝলে ব্যোমকেশ? শুধু বেড়ে বলে তো হবে না ভাইয়া, পরীক্ষা দিতে হবে। ওরে বাবা, আবার পরীক্ষা? প্রথমে বলো, এই 4 জন মহিলার মধ্যে সবচেয়ে কে সুন্দর? এতে পরীক্ষার কি আছে ভাই? এ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। বেশ, তো রুচিরই পরীক্ষা হোক। বলো, দময়ন্তী, বনলক্ষ্মী, মুকুল, নজর বিবি, এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে? কে তোমাকে সবচেয়ে বেশি হন্ট করছে বলো? না না, হেসে পার পাবে না। কাল রাত্রে কার স্বপ্ন দেখেছো বলো? হ্যাঁ, স্বপ্ন দেখার বয়স আর এখন আছে নাকি?
কি আশ্চর্য, কি সুন্দর, এই কথাটা বলতে পারছিস না? বল। দাঁড়াও বলছি এদের মধ্যে সবচেয়ে সুন্দরী বোধহয় দময়ন্তী দেবী। অমনি পরস্পরের দিকে নজর গেছে, হ্যাঁ? তা তুমি জিজ্ঞেস করলি ভাই। আচ্ছা আচ্ছা, আর কোনো বৈশিষ্ট্য? 3 মিনিটের তো দেখা। তো ইমপ্রেশন? স্বামীর মৃত্যুতে খুবই বিচলিত, অর্থাৎ স্বামীকে খুব ভালোবাসতো, তাই নয় কি? পসিবলি। অবশ্য শোকটা যদি অভিনয় না হয়। এইরকম অভিনয়? হ্যাঁ, এই দময়ন্তী নামটা বাঙালির মধ্যে খুব আনকমন। আর ইনি ইন্টারেস্টিং। ওটা এড়িয়ে যাওয়ার কথা হচ্ছে, খুলে বলো। মানে বেশ একটা গ্রাম্যশ্রী আছে, তবে এই অভিজ্ঞতার জন্য চেহারায় কোথায় যেন একটু খাদ মিশেছে। কোন অভিজ্ঞতা? ওই যে গ্রাম থেকে ফুসলিয়ে নিয়ে আসার ব্যাপারটা। সেটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে কি? আর ইনি যে এনার মেয়ে, আর ইনি যে এর দ্বিতীয় পক্ষ, এই কথা মেনে নেবার কোনো কারণ আছে কি? বাবা, তুমি যে সমস্ত ব্যাপারটাকে একবার ধূম্র জলে আচ্ছন্ন করে দিচ্ছ। আমি কিছুই করিনি ভাইয়া, ব্যাপারটা ওই রকমই হয়ে আছে, বুঝলে? একটা মার্ডার আর একটা ব্ল্যাকমেল, একটা 58 এর খুন আর একটা 66 এর। ওটার সঙ্গে কি এটার কোনো কানেকশন আছে বলছিস? নিশানাথ বাবুর ধারণা হয়েছিল যে সুনয়না দেবী হয়তো না, ব্ল্যাকমেল সম্বন্ধে কি তুই কনভিন্সড? ওই মোটর পার্টস এর ব্যাপারটার মধ্যে, বুঝলে, ব্ল্যাকমেলের গন্ধটা খুব স্পষ্ট। নিশানাথের অতীতে যদি কোনো গোলমাল থেকে থাকে তাহলে ব্ল্যাকমেল হওয়াটা খুব স্বাভাবিক। কে করবে তাকে ব্ল্যাকমেল? হ্যাঁ, কে তাকে ব্ল্যাকমেল করবে? 1 নম্বর হচ্ছে দময়ন্তী, 2 নম্বর হচ্ছে বিজয়, 3 নম্বর হচ্ছে নেপাল গুপ্ত, ওর ক্লাস ফ্রেন্ড ছিল, ভুলো না, আর 4 নম্বর হচ্ছে ব্রজদাস, ওর কর্মচারী। এছাড়া নজর বিবি, আড়িপাত্র, এই যদি কোনো কথা জেনে থাকে তাহলে মুশকিলের পক্ষে জানা কিছুই অসম্ভব নয়। আবার এরা যদি সব কথার কলনে কারোর কাছে ফাঁস করে থাকে তাহলে তো কথাই নেই। ব্ল্যাকমেলই যদি করবে তাহলে খুন কেন? সেইটি তো ভাবছি অজিত। টেলিফোনের বইতে আপনার ঠিকানাটা। আচ্ছা, কি ব্যাপার? একটু খাবার জল যদি। সেই দিনই বোঝা উচিত ছিল যে ছেলেটি একটা কিছু দেখেছে। দেখা মানে এভিডেন্স, আর এভিডেন্স মানেই হচ্ছে ওর জীবন বিপন্ন। বিজয়বাবুর উপরে আপনার তো রাগ কেন? বিকজ চরিত্রে ছিলেন আর কথার খেলাপ, এই দুটো জিনিস আমি মোটেই সহ্য করতে পারি না, তাই।
নিশানাথ বাবুর সঙ্গে আমার যে সম্পর্ক, সে তো মানুষে মানুষের সম্পর্ক, সেখানে তো কোনো পরিবর্তন হয়নি। তবে তার ওই অন্য দিকটায় আমি যে বিচার করব, তার অধিকারটা আমি পেলাম কোথায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।